ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার। এই চ্যানেলে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য সহজ পাঠের দ্বিতীয় ভাগের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এই ভিডিওটা ক্লাস 2-এর ছোটো ছোটো বন্ধুদের জন্য, তারা যেন অবশ্যই এই ভিডিওটাকে দেখে এবং আমার এই বইটার উপর আগের ভিডিওটা যারা দেখেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে নিও। এছাড়াও কিন্তু আমি এন্ড স্ক্রিনে সেই ভিডিওটা কিন্তু দিয়ে দেবো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি 11 নম্বর পৃষ্ঠা থেকে। পড়াটা ভালো করে মন দিয়ে শোনো, ভালো করে বুঝে নাও, আর সেই সঙ্গে কিন্তু অবশ্যই উচ্চারণগুলো ভালো করে দেখে নাও। বর্ষা নেমেছে, গরমি আর নেই। গরমি মানে কি? গরম আর নেই। থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে। তার মানে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। শিলং পর্বতে ঝর্ণার জল বেয়ে উঠল। কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছে। ঠিক আছে, এই প্রশ্নটা ভীষণভাবে আসতে পারে। কর্ণফুলী কি? কর্ণফুলী হলো একটা নদী। ঠিক আছে, বন্যা দেখা দিয়েছে। সর্ষেকে ডুবিয়ে দিলে দুর্গানাথের আঙিনায় জল উঠেছে। আঙিনা মানে কি? উঠান। তাহলে দুর্গানাথের উঠানে জল উঠেছে। তার দরমার বেড়া ভেঙে গেল। দরমার আগেকার দিনে ছিল, তোমরা নিশ্চয়ই দেখেছো। এখন আর দরমার বাড়ি ঘর খুব একটা দেখা যায় না, গ্রামে গঞ্জে এগুলো দেখা যেত। তাহলে দরমার বেড়া ভেঙে গেল জল উঠে। বেচারা গরুগুলো বড় দুর্গতি। দুর্গতি মানে কি? বিপদ। এক হাঁটু পাঁকে দাঁড়িয়ে আছে। চাষিদের কাজকর্ম সব বন্ধ। ঘরে ঘরে সর্দি কাশি। কর্তাবাবু বর্ষাতি পড়ে চলেছেন। বর্ষাতি হচ্ছে যাকে তোমরা ইংরেজিতে রেনকোট বলে জানো, সেটাই হচ্ছে বাংলা হচ্ছে বর্ষাতি। তাহলে কর্তাবাবু কি পড়ে চলেছেন, এই প্রশ্নটাও আছে। কর্তাবাবু বর্ষাতি পড়ে চলেছেন। সঙ্গে তার আর্দালি তুর্কি মিয়া। গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো। পাড়ার নর্দমাগুলো জলে ছাপিয়ে গেছে। ঠিক আছে, তাহলে তোমরা উচ্চারণটা শুনলে আর কিছু প্রশ্ন এখান থেকে কিন্তু শুনলে। এবারে কবিতা রয়েছে, দেখো সেই কবিতাটা আমি পড়ছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। ওইখানে মা পুকুর পাড়ে, জিওল গাছের বেড়ার ধারে, হোতায় হব বনবাসী, কেউ কোথাও নেই। ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধব তোমার ছোট্ট কুঁড়ে, শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই। বাঘ ভাল্লুক অনেক আছে, আসবে না কেউ তোমার কাছে। দিনরাত্রির কোমর বেঁধে থাকবো পাহারাতে, রাক্ষসেরা ঝোপে ঝাড়ে মারবে উঁকি আড়ে আড়ে। দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে। আঁচলেতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে, অমনি যত বনের হরিণ আসবে সাড়ে সাড়ে। শিংগুলো সব আঁকা বাঁকা, গায়েতে দাগ চাকা চাকা, লুটিয়ে তারা পড়বে ভুঁয়ে পায়ের কাছে এসে। ওরা সবাই আমায় বোঝে, করবে না ভয় একটুও যে, হাত বুলিয়ে দেব গায়ে বসবে কাছে ঘেঁষে। ফলসা বনে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে, ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। শালিখরা সব মিছিমিছি লাগিয়ে দেবে কিচিমিচি, কাঠবেড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে। খুব সুন্দর একটা কবিতা, খুব সুন্দর ছন্দ রয়েছে। এই কবিতাটা তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। তাহলে কি হবে, এর মাঝখান থেকে যদি কোনো প্রশ্ন আসে, কোনো রকম শূন্যস্থান পূরণ করতে তোমাদেরকে দেওয়া হয়, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। ঠিক আছে, বা একটা লাইন দিয়ে দিলে হয়তো তোমাদেরকে বললো পরের লাইনটি কী হবে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু সেটা তখন মুখস্থ থাকলে লিখে ফেলতে পারবে। এবারে ষষ্ঠ পাঠে চলে যাই। দেখো পড়াটা শোনো মন দিয়ে। উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব, দিনটা বড় বিশ্রী। শুনছো বজ্রের শব্দ, মানে বাজের শব্দ। শ্রাবণ মাসের বাদলা, উশ্রীতে বান নেমেছে। জলের স্রোত বড় দুরন্ত, মানে প্রচণ্ড স্রোত। অবিশ্রান্ত ছুটে চলেছে। অবিশ্রান্ত মানে কি? একদম বিশ্রাম না নিয়ে অনবরত সেই জল যেন ছুটে চলেছে। অনন্ত, এসো একসঙ্গে যাত্রা করা যাক, আমাদের দুদিন মাত্র ছুটি। কলেজের ছাত্রেরা গেছে ত্রিবেণী, কেউ বা গেছে আত্রাই। সাঁতরাগাছির কান্তিমিত্র যাবে আমাদের সঙ্গে উশ্রীর ঝর্ণায়। শান্তা শান্তা কি যেতে পারবে? সে হয়তো শ্রান্ত হয়ে পড়বে। শ্রান্ত মানে ক্লান্ত আর কি, শ্রান্ত হয়ে পড়বে। পথে যদি জল নামে মিশ্রদের বাড়ি আশ্রয় নেব। জল নামে মানে বৃষ্টি নামে, মিশ্রদের বাড়ি আশ্রয় নেব। সঙ্গে খাবার আছে তো, সন্দেশ আছে, পান্তুয়া আছে, বোঁদে আছে। আমাদের কান্ত চাকর শীঘ্র কিছু খেয়ে নিক, তার খাবার আগ্রহ দেখি নে। সে ভোরের বেলা পান্তা ভাত খেয়ে বেরিয়েছে, তার বোন খান্তমণি তাকে খাইয়ে দিলে। তাহলে উচ্চারণগুলো তোমরা শুনলে। এর উচ্চারণগুলো কিন্তু কিছু কিছু জায়গায় একটু কঠিন আছে, তোমরা কিন্তু উচ্চারণটা ভালো করে শুনে নেবে। যদি পড়তে কোথাও অসুবিধা হয় পড়ার সময়, অবশ্যই আবার ভিডিওটা চালিয়ে দেখে নেবে আমি উচ্চারণটা কী করছি, তাহলে তোমরা পরিষ্কার উচ্চারণটা বুঝতে পারবে। এরপরে সপ্তম পাঠে চলে যাই। শ্রীশকে বলো তার শরীর যেন সুস্থ থাকে,
সে যেন বসন্তর দোকানে যায়, সেখান থেকে খাস্তা কচুরি আনা চাই, আর কিছু পেস্তা বাদাম কিনে আনতে হবে। দোকানের রাস্তা সে জানে তো, বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি নিয়ে আসে যেন, আর বস্তা থেকে গুনতি করে 30টা আলু আনা চাই। এবার আলু খুব সস্তা, একান্ত যদি না পাওয়া যায় কিছু ওল আনিয়ে নিও, রাস্তায় রেঁধে খেতে হবে, তার ব্যবস্থা করা দরকার। মনে রেখো, কড়া চাই, খুন্তি চাই, জলের পাত্র একটা নিও। অত ব্যস্ত হয়েছো কেন? আস্তে আস্তে চলো, ক্লান্ত হয়ে পড়বে যে। ঠিক আছে, তাহলে এই পাঠটাও পড়া হয়ে গেল। এরপরে একটা কবিতা রয়েছে, চলো আমরা কবিতাটা পড়ি। আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে, তমিজ মিয়ার গরুর গাড়ি চড়ে, সকাল থেকে সারা দুপুর ইট সাজিয়ে ইটের ওপর খেয়াল মতো দেওয়াল তুলি গড়ে, সমস্ত দিন ছাদ পিটুনি, গান গেয়ে ছাদ পিটোয় শুনি, অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া। বাসনওয়ালা থালা বাজায়, সুর করে ওই হাঁক দিয়ে যায়, আতাওয়ালা নিয়ে ফলের ঝোড়া। 4:30 বেজে ওঠে, ছেলেরা সব বাসায় ছোটে, হো করে উড়িয়ে দিয়ে ধুলো। রোদ্দুর যেই আসে পড়ে, পুবের মুখে কোথাও ওড়ে, দলে দলে ডাক দিয়ে কাকগুলো। আমি তখন দিনের শেষে ভাড়ার থেকে নেমে এসে আবার ফিরে আসি আপন গাঁয়ে। জানো নাকি আমার পাড়া, যেখানে ওই খুঁটি গাঁড়া, পুকুর পাড়ে গাজনতলার ভাই। তাহলে এই কবিতাটা তোমরা শুনলে। এখানে একটা বলে দিই, ভাড়ার থেকে, এটা হচ্ছে রাজমিস্ত্রিদের একটা কবিতা। রাজমিস্ত্রি জানো তো, যারা ইট দিয়ে গাঁথে, বাড়িঘরদোর গাঁথে, ঠিক আছে, ইট সিমেন্ট নিয়ে কাজ করে, তারা হচ্ছে রাজমিস্ত্রি। তাদের নিয়ে এই কবিতাটা রয়েছে, সুন্দর কবিতা। এখানে যে ভাড়ার কথাটা বলেছে, ভাড়ার থেকে নেমেছে, ভাড়া জানো, যখন উঁচু জায়গায় কোনো জায়গায় তারা ইট গাঁথবে বা কোনো কাজ করবে, তখন তারা কি করে, বাঁশ দিয়ে, আর তার সঙ্গে এক ধরনের বাঁশ দিয়েই তৈরি করা একটা চাটাই টাইপের থাকে, যেটার ওপর তারা দাঁড়িয়ে কাজ করে, সেটাই হচ্ছে ভাড়ার। সেই ভাড়ার থেকে নেমে আসার কথা বলা হয়েছে, কাজ শেষে ভাড়ার থেকে নেমে এসে। ঠিক আছে, এরপরে অষ্টম পাঠে চলে যাই। আরমানি গির্জের কাছে অফিস, যাওয়া মুশকিল হবে। পূব দিকের মেঘ ইস্পাতের মতন কালো, পশ্চিম দিকের মেঘ ঘন নীল। সকালে রৌদ্র ছিল, নিশ্চিন্ত ছিলাম, দেখতে দেখতে বিস্তর মেঘ জমেছে। বাদলা বেশিক্ষণ স্থায়ী না হলে বাঁচি। শরীরটা অসুস্থ আছে, মাথা ধরেছে, স্থির হয়ে থাকতে পারছি নে। আপিসের ভাত এখনো হলো না, উনানের আগুনটা উস্কিয়ে দাও। ঠাকুর আমার ঝোলে যেন লঙ্কা না দেয়। বঙ্কিমকে আমার অঙ্কের খাতাটা আনতে বলো। দোতলা ঘরের পালঙ্কের ওপর আছে, কঙ্কা খাতা নিয়ে খেলতে গিয়ে তার পাতা ছিঁড়ে দিয়েছে। ঠিক আছে, আমি এটা আরেকবার পড়ে দিচ্ছি, দেখো। আরমানি গির্জের কাছে আপিস, যাওয়া মুশকিল হবে। পূব দিকের মেঘ ইস্পাতের মতো কালো, পশ্চিম দিকের মেঘ ঘন নীল। সকালে রৌদ্র ছিল, নিশ্চিন্ত ছিলাম, দেখতে দেখতে বিস্তর মেঘ জমেছে। বাদলা বেশিক্ষণ স্থায়ী না হলে বাঁচি। শরীরটা অসুস্থ আছে, মাথা ধরেছে, স্থির হয়ে থাকতে পারছি নে। আপিসের ভাত এখনো হলো না, উনানের আগুনটা উস্কিয়ে দাও। ঠাকুর আমার ঝোলে যেন লঙ্কা না দেয়। বঙ্কিমকে আমার অঙ্কের খাতাটা আনতে বলো। দোতলা ঘরের পালঙ্কের ওপর আছে, কঙ্কা খাতা নিয়ে খেলতে গিয়ে তার পাতা ছিঁড়ে দিয়েছে। ঠিক আছে, তোমরা উচ্চারণটা ভালো করে শুনলে। আমার আজকের ভিডিওটা এই 21 নম্বর পৃষ্ঠা পর্যন্ত থাকলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই পড়াশোনা সংক্রান্ত ভিডিও দেখতে হলে, এছাড়াও বিভিন্ন মজাদার শর্টস ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।